নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীর পাশাপাশি সমস্ত ধরনের পেনশনার, ফ্যামিলি পেনশনারদের জন্য এই মুহূর্তে সেরা খবর সামনে এলো। তাদের প্রচুর পরিমাণে ডিএ বাড়তে চলেছে আগামী মাস থেকে। এই ডিএ বৃদ্ধি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী কি বলেছেন আমরা সরাসরি তার মুখ থেকেই শুনে নেব। তাহলে চলুন জেনে নেওয়া যাক। এর বাইরেও আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে। সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে, আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। তাই আপনারা সহযোগিতা করুন। ইতিমধ্যে জুন মাসে 3 তারিখে 28 লক্ষ মা বোন দিদির অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে গেছে। এখন অবধি 1,05,00,000 আমাদের মা বোন দিদি তারা এই অন্নপূর্ণা যোজনায় নাম নথিভুক্ত করেছেন। তাদের ভেরিফিকেশন কমপ্লিট করে আমরা পোর্টালে আপলোড করে দিয়েছি এবং এরা আগামী 1 জুলাই তারা এই জুন মাসের 3000 করে টাকা অ্যাকাউন্টেও পেয়ে যাবেন। এই 54টা স্কিমের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্কিম হচ্ছে আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারতে পোর্টালে নাম নথিভুক্ত করলে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গায় সরকারি এবং বেসরকারি হসপিটালে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি পাবেন। এই রাজ্যে 1,43,00,000 পরিবার, 6.5 কোটি মানুষ এই আয়ুষ্মান ভারতের প্রকল্পের সুযোগ আপনারা পারবেন, যার 60% অর্থ মোদিজির নেতৃত্বে ভারত সরকার দেবে, 40% অর্থ পশ্চিমবঙ্গ সরকার এর সঙ্গে যুক্ত করবে। বন্ধুরা, আগামী 22 জুন 2026 রাজ্য বাজেট পেশ করার দিন রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী, পেনশনার, ফ্যামিলি পেনশনার এবং সাধারণ মানুষদের জন্য বেশ কয়েকটি সুখবর আসতে চলেছে, এমনই আশ্বাস দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়। কি বললেন তিনি, আপনারা সরাসরি তার মুখ থেকে শুনলেন। এই বিষয়ে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।